এটা হচ্ছে ভাইরাল ভেলপুরি, একদম ভাইরাল। এখানে বোন একটা ম্যাগি আর এদিকে দুটো লেজের প্যাকেট নিয়ে চলে এসেছে। খিচুড়ি খাওয়ার দিন মার্ক করে লিখে দিয়েছে, এই যে রেড অ্যান্ড হোয়াইট। সকালে এক কাপ চা আর সেই ছোট ছোট পাউরুটি গুলো নিয়ে অনেক দিন পরে এই জবাটা ফুটলো। এই রাস্তাটা ভীষণ জ্যাম হয়। চলে এসছে আমাদের পার্সেল। আজকের পার্সেল হচ্ছে মিশো থেকে। ছাদে এসেছিলাম হাওয়া খেতে, ছাদে তো দারুণ হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা। একটা ভাইরাল রেসিপি ট্রাই করব। তো আমার গলা ব্যথার ওষুধ নেওয়া কমপ্লিট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ইন মিষ্টি প্রিয়া। গুড মর্নিং, রাধে রাধে সবাইকে। আশা করছি তোমরাও ভীষণ ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। আজকে মঙ্গলবার, তাহলে চলো আজকের দিনের যাত্রাটা আমাদের সাথে শুরু করা যাক। So let's start with us. আমি তো সকাল সকাল ঘুম থেকে উঠে প্রত্যেকদিনের মতো ফ্রেশ হয়ে নিয়েছি। এখন যাচ্ছি ছাদে, ছাদে গাছে ফুলগুলো দেখতে আর ঠাকুর প্রণাম করতে। আর আমি যাচ্ছি ফ্রেশ হতে। আমি তো এখন ছাদে আসলাম ঠাকুর প্রণাম করতে। মা এখন পুজো দিতে বসেছে। আজকে তো গাছে অনেক সাদা ফুল হয়েছে, লক্ষ্মী জবা হয়েছে। আজকে এখন ঘড়িতে প্রায় 6:30 মতো বাজে। এখন অবধি আকাশে কোনো রোদ ওঠেনি। বেলা হলে কি হবে কে জানে। এখন অবধি আকাশ খুব মেঘলা। কালকে তো বেলি ফুল গাছে প্রচুর ফুল ফুটেছিল, আর আজকে সব কড়ি, এই কড়িগুলো সব কালকে সকালবেলা ফুটবে। নাগপঞ্চমী ফুল তো সব মা তুলে নিয়েছে, আর ওপর ডালে যা আছে সব কড়ি, এটা সব সন্ধেবেলা ফুটবে। সন্ধেবেলাও না, ঠিক বিকেলবেলা। এই যে আবার একটা ডাল লম্বা হয়ে উঠে এসেছে। এই একটা ডাল এসছে আর এই একটা ডাল এসছে, কত লম্বা লম্বা। আর মাঝখানে এই একটা ডাল আছে, এটাতেও প্রচুর কড়ি আছে। আর এখানে একটা ফুল এখনও আছে, আর নিচের ডালে তো প্রচুর ফুল ফুটেছে। দুখানা ডালেই ভর্তি ফুল। মা নিয়ে এসেছিলো সেই অফিস টাইমের গাছগুলো। এই যে সাদা ফুলের গাছগুলো সব লাগিয়ে দিয়েছে টবে। সাদা ফুলে কড়ি এসে সব বেলা হলে ফুটবে। এগুলো তো কড়ি আছে, এগুলো সব বেলা হলে ফুটবে। কি সুন্দর লাগছে, 3টে হলুদ রঙের গোলাপ। একটা কত বড় হয়ে ফুটেছে, এটা হচ্ছে সব, এটা এখনো কড়ি। সাদা অফিস টাইমের ডালের সাথে তো মা নিয়ে এসেছিলো হলুদ রঙের ডালটাও। এই যে হলুদ রঙের ডালটা এখানে বসিয়েছে, এখানে এই যে কড়ি এসে ফুল ফুটবে বেলা হলে। অনেক দিন পরে এই জবাটা ফুটলো। এই জবাটা আরও বড় হয়, কড়ি আসলে। এই যে অনেক কড়ি এসছে, আরও ফুল ফুটবে। তার মানে পুরো লাল টকটকে একদম জবাটা। নাম না জানা ফুল ফুটেছে এখানে 3টে। আর লক্ষ্মী জবা ফুটেছিল, মা তুলে নিয়েছে। আজকে একটা কড়ি আছে। কাঞ্চন ফুলের ডাল জুড়ে খালি কড়ি আর কড়ি, ফুলের দেখা নেই। এই সব ফুলগুলো সব কালকে ফুটবে। আজকে নয়নতারার গাছে ফুল নেই, মানে ফুল মা তুলে নিয়েছে, আর বাকি সব কড়ি হয়ে বসে আছে। এগুলো সব কালকে ফুটবে। এই যে কলকে ফুলের গাছটা বেশ বড় হয়েছে, ফুল আসার অপেক্ষা এবার। কানিসে নয়নতারা গাছেও তো বেশ ফুল ফুটেছে আজকে। ওইদিকে নীলকণ্ঠ গাছে নীলকণ্ঠ ফুটেছে আজকে একটা, বাকি সব মা তুলে নিয়েছে। ছাদের গাছের ফুল টুল দেখে তো এখন যাচ্ছি নিচে। নিচে গিয়ে বসাবো সকালের চা। ঘড়িতে 7টা বেজে গেছে, আমাকে আবার ঝটপট করে রেডিও হতে হবে। তো চলো রেডিটা হয়ে নিই, তারপরে যাবো চা বসাতে। নিচে এসে তো এদিকে আমি হাফ রেডি হয়ে নিয়েছি, আর বাইরের দিকে আস্তে আস্তে রোদ উঠতে শুরু করেছে। আজকে নাকি খুব গরম পড়বে, ওয়েদার রিপোর্টে বলছে। আর ওদিকে আমি রান্নাঘরে চাও বসিয়ে এসেছি, যে আস্তে আস্তে রোদ উঠছে আকাশে। তো এদিকে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, বসিয়েছি চা। এইদিকে তো আমি সকালে চা নিয়ে চলে এসেছি। বিস্কুটটা আনতে ভুলে গেছি, বিস্কুটটা নিয়ে আসবো, দিয়ে আমরা 3জন মিলে বসবো সকালে চা নিয়ে। বসলাম সকালে এক কাপ চা আর সেই ছোট ছোট পাউরুটিগুলো নিয়ে, যেটা কালকে আমরা বিকালবেলাও চা দিয়ে খেয়েছি, সেটা আমি আজকেও সকালবেলা চা দিয়ে খাচ্ছি। বেশ ভালো লাগে চা দিয়ে খেতে এটা। তো চলো এটা খেয়ে রেডি হয়ে বেরিয়ে যাবো স্কুলের উদ্দেশ্যে। আমিও তো ফ্রেশ হয়ে চলে এসেছি, এবার বসবো গরম গরম এক কাপ চা নিয়ে। তো আমি তো এখানে একদম ফাইনালি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাব স্কুলের উদ্দেশ্যে। আমি ঘড়িতে তো প্রায় 7টা 20 মতো বাজে, এখনই বেরিয়ে যাবো। ওইদিকে বোন বসেছে চা খেতে। তো চলো বেরোনো যাক। টাটা। হ্যাঁ, তো চলো স্কুলের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। দেখতে দেখতে রোদ উঠে গেছে। আমি আবার সানগ্লাসটা নিতে ভুলে গেছিলাম, বোন আবার সানগ্লাসটা আমাকে দিয়ে গেল। তো চলো স্কুলে যাই, স্কুল থেকে ফেরত আসার আবার তোমার সাথে দেখা হবে। আর এইদিকে তো আমি বসেছি আমার পুরনো পড়াগুলো একটু রিভাইজ দিয়ে নিতে, কারণ সামনেই তো আসছে ভাইবা, তাই জন্যই ভাইবার জন্যই হালকা ফুলকা পড়া চলছে আমার। তো এখান থেকে তো টিফিনটা কিনে নিলাম, এবার চলো স্কুলের উদ্দেশ্যে যাই। তো এখন আমি বসলাম সকালের টিফিন নিয়ে। আজকে সকালের টিফিনে আছে দুধ, মুড়ি আর আম।
চলো আমি এখন যাই ছাদে, মেঘ করছে, জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি। এই সবে তো মাসিমণি দুপুরের পুজো দিয়ে নামলো, আগে মেঘ মেঘ করে আসছিল, বেশ ভালো মেঘ মেঘ করে আসছিল। এইদিকে আকাশে মেঘ জমেছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই। হালকা আবার এখন রোদ উঠে যাচ্ছে আস্তে আস্তে। এই যে বড় বড় দুটো বেডশিট ছিল, এই দুটোই শুকাতে দেওয়া ছিল। এই যে দুটো বেডশিট সুন্দর করে ভাঁজ করে নিয়েছি, এবার এখানে এটা রেখে দেবো। মাসিমণি তো আমাকে এখন মশলাটা করে দিতে বললো, এরপরে মাসিমণি দুপুরের রান্নার প্রিপারেশন শুরু করবে। এই যে মশলা করা আমার ডান, এবার মাসিমণির ওইদিকে মাছটা ভাজতে বসিয়েছে। তো চলো মাসিমণিকে এটা দিয়ে আসি। রাখলাম, আর মাসিমণি এখানে ভেন্ডি ভাজছে, মাছ না। তো মাসিমণি এখন ভাজছে সাইটিং মাছ। ওইদিকে তো সাইটিং মাছের ঝোল হচ্ছে, আর এদিকে মাসিমণি করে রেখেছে ভেন্ডি দিয়ে আলু দিয়ে তরকারি। মাসিমণিতে এখানে সাইটিং মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছে, এরপরে ভাজা মাছটা ওর মধ্যে দিয়ে দেবে। আর সাইটিং মাছ তো আমরা তিনজনেই ভীষণ ভালোবাসি, কারণ এটা খেতে হয় পুরো ইলিশ মাছের মতো। তাই আমি আর দিদি বলি এটা হচ্ছে ইলিশ মাছের যমজ ভাই। তো চলো স্কুল ছুটির পরে এখন বাড়ি যাওয়া যাক। হেলিকপ্টারকে খুলি, দিয়ে হেলিকপ্টারকে নিয়ে বেরিয়ে যাই। স্কুল ছুটির পরে তো এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার পথে। এখন যাচ্ছি সবার আগে পেট্রোল পাম্পে, কারণ গাড়িকে খাবার খাওয়াতে হবে। তো গাড়িকে খাবার খাইয়ে দেন যাবো বাড়ির পথে। ওইখানটা আবার জ্যাম, এই রাস্তাটা ভীষণ জ্যাম হয়। আর ঘড়িতে তো বাজে এখন 1:35 মতো, আর দিদি তো আসার সময় হয়ে গেছে। চলো ও আসলে আমরা তিনজন একসঙ্গে বসবো লাঞ্চ করতে। গাড়িকে খাবার খাইয়ে আমি সোজা রাস্তা ধরলাম বাড়ির। তো চলো বাড়ি যাওয়া যাক, অনেকটা দেরি হয়ে গেল আজকে, গাড়িতে তেল ভরাতে এসে বেশি দেরি হয়ে গেল। বাড়ি এসে গেছি। ব্যাগটা ধর, আমি গাড়িতে জামা পরে আসি এনে। তো আমি তো এইমাত্র জাস্ট স্কুল থেকে বাড়ি আসলাম, মুখ হাত পা ধুয়ে এসেছি। এবার বসবো দুপুরের লাঞ্চ করতে। এর এখনও কেউ খায়নি, তাই আমার সবাই একসাথে বসে খাবো, কারণ আমি এখন খুব তাড়াতাড়ি আসছি। আর এমনি তো আমি দেরি করে আসলো সবাই একসাথে বসেই খাই। আর আজকেও আসছে আমাদের একটা পার্সেল। তো আমাদের শ্যুটের কাজ নিয়ে তো অনেকদিন বসা হচ্ছে না, কারণ আমরা তো মানে প্রত্যেকদিন বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি, মানে আমার স্কুল থাকছে বা ওর কলেজ থাকছে, তো সময় হয়ে উঠছে না। তার জন্য তোমাদের কাছে ড্রয়িং ভিডিও নিয়ে আসা হচ্ছে না। তো খুব তাড়াতাড়ি মিষ্টি পেঁয়াজ চ্যানেলে ড্রয়িং ভিডিও আসতে চলেছে। আজকে দুপুরে লাঞ্চে আছে ভেন্ডি আলুর তরকারি, আর এদিকে আছে সার্ডিন মাছের ঝোল, আমার সবথেকে ফেভারিট মাছ। আর এর মধ্যে আছে চাটনি। হ্যাঁ, এর মধ্যে আছে চাটনি। কালকের বেঁচে যাওয়া চাটনি আমরা সংরক্ষিতভাবে রেখে দিয়েছি আজকে খাওয়ার জন্য। আমরা চাটনিটা বেশি করে করেছিলাম যাতে রয়ে যায়। এটা তো এইমাত্র জাস্ট উঠলাম আর তাড়াহুড়ো করে এসেছি ছাদে। এখানে প্রচুর মেঘ করেছে বাইরে, আর আমার বোন এসে জামা কাপড় তুলতে। এই হলো আকাশের এখন বর্তমান অবস্থা। এখনও স্টিল মেঘ করে আছে, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না, প্রচুর মেঘ ডাকছিল। তো আমাদের পার্সেল চলে এসছে এখন। আমরা দুপুরবেলা ঘুমাচ্ছিলাম, আবার চলে এসছে আমাদের পার্সেল। আজকের পার্সেল হচ্ছে মিশো থেকে, একদম। কালকে এসেছিলো পার্পেল থেকে, আজকে মিশো থেকে এসছে। তো আমরা দুটো কালার অর্ডার করেছিলাম, সেই দুটোই দিয়ে গেছে আজকে মিশো থেকে। তো চলো তোমাদেরকে দেখাই আমরা কোন দুটো কালার অর্ডার করেছিলাম। আর আজকে কোইন্সিডেন্স আমরা দুটোই সেম কালার পরে নিয়েছি। সেম কালার পরেছি। আর এখন এসে দেখি মা টেবিলে আম কেটে রেখে চলে গেছে, আমরা জানিই না, ঘুমাচ্ছিলাম। বাইরে প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে, আর আমি এখন আম খাচ্ছি, আমার বোন এখন ওপেন বক্স করছে পার্সেল ওপেনিং। এই আমটা খাস? ঠিক আছে। মার্ক করে লিখে দিয়েছে এই যে রেড অ্যান্ড হোয়াইট। হ্যাঁ, এটা দেখা যাক। ফাইনালি আমরা এই মিনি সাইজটা অর্ডার করেছিলাম, মিনিও না, 100 ml এর। 100 ml সাইজটা ভালোই এসছে। একটা হোয়াইট কালার অর্ডার করেছিলাম, একটা রেড কালার। ওটা না, মুখটা সিল করা আছে। এই হলো আজকে আমাদের মিশো থেকে পারচেস। আমাদের সাদা রংটা, লাল রংটা একদম শেষের পথে ছিল, আর আমাদের এই জন্য বসা হচ্ছিল না। বক্স কিনেছিলাম, তার মধ্যে ছোট ছোট কালার ছিল। হ্যাঁ, কিন্তু আমাদের সেটা মানে হচ্ছে না। সাদা রংটা তো আমার এমনিতে অনেক বড় লাগে, তো যেটা এখানে পাওয়া যাচ্ছে না বলে আমি আজকে এই কালারটা অর্ডার করেছি, মানে কালকে অর্ডার করেছিলাম, তো আজকে দিয়ে গেছে। ফার্স্ট ডেলিভারি হয়ে গেছে। বাইরের সমানে মেঘ ডাকছে, আমার গলাটা ঠিকই হচ্ছে না, প্রত্যেকদিন এরকমই হয়ে যাচ্ছে আমার গলাটা। তো চলো, ও এখন খুলে সিল করে মানে দেখার চেষ্টা করছে আদৌ ভেতরে রং আছে কিনা। ব্যাস, আমার বোন খুলে ফেলেছে। না, ভিতরে আরো না, ভালো মতো একদম ভালো মতো সিল করা আছে, যাতে রংটা বেরিয়ে না যায়, লিক না হয়ে যায়। এই যে পুরো ছিঁড়ে ফেলেছে ওপরটা। হ্যাঁ। তো এখন তো ঘড়িতে প্রায় 5টা বাজে,
আমি এখন আবার ছাদে এসেছি, এত মেঘ ডাকলো, এত মেঘ করলো, কিন্তু একদম বৃষ্টি হলো না। জানি না সন্ধেবেলা হবে কি না, কিন্তু এখনও অবধি কোনো বৃষ্টি হচ্ছে না। প্রচুর মেঘ ডাকছিল, আমি তো ভাবলাম মনে হয় খুব বৃষ্টি হবে, আজকে যা মেঘ ডাকছে, যা কিছু হলো না। লাল জবা ফুলটা মা এখন অবধি তোলেনি, এই যে লাল জবা ফুলটা মা আজকে তোলেই নি। আজকে তো সকালবেলা এটা নোটিসই করিনি, এই কাছে করি এসছে, কালকে এটা ফুটবে। ওই যে দূরে এসছে জল খেতে, সব পাখিরা এখানে খাবার খেতে আসে, জল খেতে আসে। মা একটার মধ্যে জল, একটার মধ্যে খাবার দিয়ে রেখেছে, ওই চিড়ে ভাজা দিয়ে রেখেছে। বিকাল হতেই ফুলগুলো ফুটতে শুরু করেছে। তো আমি ছাদে এসেছিলাম হাওয়া খেতে, ছাদে তো দারুণ হাওয়া দিচ্ছে, একদম ঠান্ডা ওয়েদার। এখন যাব নিচে, সবাই পড়তে চলে এসছে, তো চলো এখন বসবো পড়াতে। ছাদ থেকে নিচে যেতে একদম ইচ্ছা করছে না, কারণ ছাদে অনেকক্ষণ বসে থাকি, এত সুন্দর ঠান্ডা হাওয়া আর পাখিদের আওয়াজ। তো এখন নিচে যাচ্ছি, নিচে গিয়ে এখন বসাবো বিকালের চা। তো এদিকে ছাদ থেকে নিচে এসে তো বসালাম বিকালের চা। ঘড়িতে এখন 5টা 10 বাজে, কে বলবে, এত অন্ধকার করে এসছে আকাশ, এত মেঘলা করছে, মনে হচ্ছে সন্ধে হয়ে গেছে, মনে হচ্ছে ঘড়িতে সন্ধে 6টা নাগাদ বেজে, 5:30 6টা বেজে গেছে, এমন মেঘলা করেছে আকাশ, কিন্তু বৃষ্টির দেখা নেই, ওয়েদার ঠান্ডা। সবার চা নিয়ে চলে এসেছি, এবার আমরা বসবো বিকালে চা নিয়ে। এদিকে তো বসলাম বিকালে 1 কাপ চা নিয়ে, ওদিকে সবাইকে চা নিয়ে এসে দিয়েছি। আর আজকে চায়ের সাথে বিস্কুটে খাবো মেশোর পাঠানো সেই কুকিজ, আগের দিনও খেয়েছিলাম। ইস কুকিজ টাইম। তো আমার বোনকে এখন পাঠিয়েছিলাম কিছু সরঞ্জাম আনতে, তো আমরা আজকে সন্ধেবেলা একটু চটপটা খাবো, চটপটা একদম ভাইরাল জিনিস ট্রাই করব, আর তাও আবার বাড়িতে বানিয়ে খাবো। তাই আমার বোনকে পাঠিয়েছিলাম কিছু চটপটা জিনিস আনতে, তো এটা আমরা বানাবো ম্যাগি দিয়ে। ম্যাগি আর লাগবে লেস, আর বাকি যা যা লাগবে সব ঘরে আছে। এটা হচ্ছে ভাইরাল ভেলপুরি, একদম ভাইরাল, বাংলায় ভাইরাল ভেলপুরি। তো চলো আজকে বিকালবেলা আমরা এইটা বানাবো। তো চাটা খাওয়ার পরে আমাদের একটা মাথায় এসছে একটা ভাইরাল রেসিপি ট্রাই করব, তো সেটার জন্য কি কি লাগবে সেগুলো এসছি আমরা কিনতে। এখানে বোন একটা ম্যাগি আর এদিকে 2টো লেজের প্যাকেট নিয়ে চলে এসেছে। আমরা চাট মশলা আনতেও চেয়েছিলাম, কিন্তু ওটা পাইনি। তো ঠিক আছে, বাকি যা যা লাগবে সবই আমাদের বাড়িতে আছে। হ্যাঁ, এখন বিকালবেলা তো আমরা দুজন মিলে রেডি হয়ে নিয়েছি। এদিকে মাসি ফোন করেছে, বোন মাসির সাথে কথা বলছে ফোনে। তো এখন আমরা বেরোচ্ছি খিচুড়ি খেতে, কারণ আজকে মঙ্গলবার, খিচুড়ি খাওয়ার দিন। তো চলো বেরোনো যাক, আর তার সাথে অনেকগুলো কাজ আছে। ও প্রিন্ট আউট করবে, আমি গলা ব্যথার জন্য, আমি গার্গলের জন্য ওষুধ কিনবো। গলাটা মাঝে মাঝে আপ এন্ড ডাউন হচ্ছে, হ্যাঁ, মানে আমার গলাটা আমার সঙ্গে চলবে না বলেছে, তো তার জন্য ওষুধ কিনবো, প্রিন্ট আউট করবে, দেন আমরা বাড়ি চলে আসবো। তো আমরা সবার আগে চলে এসেছি প্রিন্ট আউটের দোকানে প্রিন্ট আউট করতে। এই যে আমার গলা ব্যথার ওষুধ নেওয়া কমপ্লিট, বাড়ি যাই। তো আমরা তো মন্দিরে এসেছিলাম, তো মন্দির কোনো কারণে বন্ধ এখন। তো চলো বাড়ি যাওয়ার পথে তো ফুচকা খেলাম, ফুচকা খেয়ে প্রিন্ট আউট করে লবণের প্যাকেট কিনে এখন আমরা যাচ্ছি বাড়ি। ওষুধও কিনে নিয়েছি। তো চলো বাড়ি যাওয়া যাক। আমরা বাড়ি চলে এসেছি, ডাক দে মাকে। আমরা তো এইমাত্র জাস্ট বাড়ি আসলাম, এবার ফ্রেশ হবো। আর সব থেকে বড় ইম্পর্টেন্ট কথা হচ্ছে, আমরা যে ভাইরাল রেসিপিটা করেছি, মানে বাজে কাণ্ড ঘটিয়ে ফেলেছি, তো সেটা বড় ব্লগের জন্য ভিডিও নিতে ভুলে গেছি, কিন্তু এটার ফুল ভিডিও শর্টসের মাধ্যমে তোমাদের কাছে কালকে সকালেই আসছে, কিন্তু বড় ব্লগে আমরা ভিডিও নিতে ভুলে গেছি। আমরা যে টেস্ট করেছি এতটা টেস্টি দারুণ হয়েছিল, ভুলে গেছি ওটা, মানে বড় ব্লগের জন্য ভিডিও নিতে ভুলে গেছি, কিন্তু ওটার ফুল রেসিপি ভিডিও আমাদের শর্টসে খুব তাড়াতাড়ি আসছে। আজকে রাতে ডিনারে আছে গরম গরম ভাত আর সার্ডিন মাছের ঝোল। এই মাত্র তো জাস্ট ডিনার করে আসলাম। তাহলে চলো আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই বাই।